ফ্রেশ হয়ে আসি। এবার বিছানাটা গুছিয়ে নিই আগে। বিছানা গুছানো হয়ে গেল, এবার একটু ফ্রেশ হয়ে আসি। যাই। কত ফ্রেশ লাগছে। যাই, ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট। তাহলে খাওয়া স্টার্ট করা যাক। কি ভালো লাগলো এটা। যাই, এটাকে নামিয়ে দিই ডিশওয়াশারে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে নেহা চলে গেল নিজের ড্রয়িং রুমে। ও শুধু গিয়ে সোফায় বসেই ছিল কি ওর বসের ফোন চলে এলো। বসের ফোন, দেখি কি বলছে। হ্যাঁ বস বলুন। হ্যাঁ বলছি না, এখন তোমাদের এই সপ্তাহটা ছুটি আছে। এই সপ্তাহটা ছুটি কেন? আরে আমাদের একটা কিছু দরকারি কাজ পড়ে গেছে, তাই আমরা একটুখানি বাইরে যাচ্ছি। তো ততদিন বাকি এমপ্লয়ীদের ছুটি থাকবে, তো তোমার ছুটি আছে। ও, খুব ভালো কথা, ঠিক আছে। হ্যাঁ রাখো। এখন এক সপ্তাহ ছুটি। ছুটির নাম শুনে নেহা অনেক খুশি হলো, কিন্তু ও এতদিন কি করবে ও সেটা ভাবছিল। দিয়ে ওর মাথায় একটা হঠাৎ করে বুদ্ধি এলো। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এতদিন আমি ছুটিতে কি করব? আমি বরং বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যাই। হ্যাঁ ফোন করি। কাকে ফোন করি? পিলুকে ফোন করি। হ্যালো পিহু। হ্যাঁ রে, বল। তোর কি এখন ছুটি আছে? হ্যাঁ, আমার এখন ছুটি আছে 1 সপ্তাহ। কেন, তোরও ছুটি আছে কি? হ্যাঁ, চল না আমরা সবাই মিলে ঘুরতে যাই। না রে, বাকিদের তো অফিস আছে, শুধু আমি ছুটি পেয়েছি। আরও অনেক এমপ্লয়ি আছে, ওদেরকে আমি চিনি না। ও, তাহলে চলো আমরা দুজনে কোথাও ঘুরতে যাই। কোথায় আর যাবে? দেখি। হ্যাঁ, আমার কাছে একটা ভালো বুদ্ধি এসছে। হ্যাঁ বল। আমরা কোনো বিচে চলে যাই। বিচ? ঠিক আছে, চল বিচেই যাই তাহলে। আমরা কোনো বিচে চলে যাই। কি বিচ? ঠিক আছে, চল তাহলে বিচেই যাওয়া যাক। আমরা কালকেই বেরোচ্ছি তাহলে। কালকে একটা ট্রেন আছে। ও ঠিক আছে, তাহলে কালকে আমরা বেরিয়ে যাব। বাই। হ্যাঁ বাই। আমার এখন কিছুদিন ছুটি। ও নেহা এখন খুবই খুশি, যেহেতু ওর কিছুদিন ছুটি। ও সারাদিন নেচে বেড়াচ্ছে। বিচে তো অনেক রোদ থাকবে, যাই একটু সানগ্লাসেস কিনে নিয়ে আসি। আর ভাবছি যে পিলুর জন্যও একটা নিয়ে নিই। ঠিক আছে যাচ্ছি। দিয়ে ও সানগ্লাসেস কিনতে বেরিয়ে পড়লো। ওই দাদা, আপনার কাছে সানগ্লাস আছে? রাস্তার একটা ফুটপাতে বসা দোকানদারকে সে জিজ্ঞেস করলো। হ্যাঁ আছে, কি কালারের চাই? ও, কালারগুলো একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, আসো। চলে এলো। আমাদের সানগ্লাসেস অনেক ভ্যারাইটি। এই দেখুন, একটা ব্লু সানগ্লাস আছে, একটা ব্রাউন কালারের আছে, একটা এমনকি ইয়েলো কালারেরও আছে, কিন্তু এটা রোদ প্রোটেক্ট করতে পারবে না। আর আমাদের সব থেকে সুন্দর আর ডিমান্ডেড হচ্ছে রেড কালারেরটা। আমার এই রেড কালারেরটা দিন আমায়। আর হ্যাঁ, ব্লু কালারেরটাও দিয়ে দিন। ব্লু ভাবছি, না রেড কালার আর ব্রাউন কালারটা দিয়ে দিন।
ঠিক আছে, এই দুটোর দাম হচ্ছে 100 টাকা, 50-50। ও সস্তার চশমা, ঠিক আছে নিয়ে নিচ্ছি। এই নিন আপনার চশমা, আর এই নিন আপনার 100 টাকা। হ্যাঁ হ্যাঁ। সানগ্লাসেসগুলোকে দিয়ে দোকানদার টাকাটা নিয়ে নিল। সানগ্লাস কিনে ও বাড়ি চলে এলো আর নিজের রুমে চলে গেল। নিজের রুমে এসে ও সানগ্লাসেসগুলোকে ড্রেসিং টেবিলে রেখে দিল। কত সুন্দর চশমা ওই দাদার দোকানে। এবার একটু যাই, দেখি আর কি কাজ বেঁচে আছে। ভাবছি দুপুরে আমি হোটেল থেকে খাবার অর্ডার দিয়ে দেবো। যাই, আমি একটু কালকে কি কি ড্রেস পরবো সেটা দেখে আসি আলমারির ভিতরে। এই আলমারিটা ঘরের ওর রুমের একটা পুচকি মতন আলমারি, যাতে রুমে ফিট হয়, কারণ কি রুমে বেশি জায়গা ছিল না। এই তো একটু লাইটটা জ্বালাই। দেখি কি আছে। ও একটা স্কার্ট আছে আমার কাছে, স্কার্টটা পরবো। আর ও আমার কাছে তো একটা টপ আছে, টপটা এই জামাটার প্রিন্টের মতন আছে, এটাই পরে নেব, সুন্দর লাগবে এই স্কার্টটার সঙ্গে। আর দেখি এখানে কি আছে। লকারে এই নেকলেসটা পরে নিলে কেমন হয়? না না, নেকলেস কি আর কেউ বিছে গেলে পরে? কানের দুল দুটো বের করে ওই দুটো পরে নেব। 2000 টাকা নিয়ে রাখতে হবে নিজের কাছে। চেন পরে নেব আর চুড়ি পরে নেব, বের করে রাখি সব। আস্তে আস্তে একটা একটা করে গয়না বের করে নিতে হবে। নেহার সব থেকে খুশির কথা ছিল যে ওর কাছে অনেক গয়না আর টাকা পয়সা ছিল। ওর খুব সুন্দর একটা বাড়ি ছিল, মডিউলার কিচেন, আর একটা খুব সুন্দর বিছানা, মার্বেলের টেবিল আর চেয়ার, ইউনিক স্টাইলে। ওর কাছে সুন্দর একটা মার্বেলের শর্ট টেবিলও ছিল, একটা রেড কালারের সোফা, আর টিভিও ছিল। ফোন তো একটা অনেক বড় মতনই ছিল। ঘরে ও নিজের ফ্যামিলি একটা ছোটোবেলাকার নিজের বড়দের একটা ছবি আটকে রেখেছিল, কিন্তু এখন জবের জন্য ও আলাদা থাকে। এটা ওর বার্থডের ছবি, একটা কম্পিউটারের পড়াশোনার জন্য আর পুরো পৃথিবী জয় করার জন্য এই ছবিগুলো আটকে রেখেছিল। ওর ঘরে একটা বেলও ছিল, কলিং বেল। আর ওর ঘরটা একটা খুব সুন্দর টেডি বিয়ার আর প্লান্টস দিয়ে সাজিয়ে রাখত। সব হয়ে যাওয়ার পর ও খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর টিং টং টিং টং টিং টং, ও খাবারটা চলে এলো, যাই গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এটাই আমার অর্ডার, দিয়ে দিন। অনেক জোরে খিদে পেয়ে গেছিল। ও অর্ডারটা নিয়ে রান্নাঘরে গেল আর প্যাকিংটা খুলতে লাগলো। ও অর্ডার করেছিল তন্দুরি চিকেন। ও ফ্রিজে জুস আছে, হবে, যাই দেখি। ফ্রিজে একটা মাজার বোতল পড়েছিল, সেটাই ও নিয়ে এসে ভাবলো যে দুপুরে খাবার সঙ্গে খাবে। দুপুরের ভোজটা ওর খুব ভালোই হলো। খাবারটা এত টেস্টি ছিল যে ও তো নিজের আঙুল চাটতে লাগলো। বাহ, কত টেস্টি খাবার এই হোটেলটাতে পাওয়া যায়। আমি এবার থেকে এই হোটেলেই খাবার কিনবো। যাই, এবার একটু শুয়ে যাই। খেয়ে দিয়ে নিয়ে ও নিয়ে একটুখানি শুয়ে গেল, একটুখানি ফোন দেখতে লাগলো।
টিটপিট করতে করতে কখন সকাল থেকে রাত্রি হয়ে গেল। রাত্রেও খাবার একটুখানি সকালের বেঁচে গেছিল, যেটা দুপুরে খেলো। 2 পিস অর্ডার করেছিল, সেটা 1 পিস খেয়েছিল, 1 পিস বেঁচে গেছিলো, সেটাও খেয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে আজকে তো আমার ঘুরতে যাওয়ার দিন। কিছুক্ষণ পরে ও চলে আসে, পিলু। যাই, আমি গিয়ে ততক্ষণ ব্রেকফাস্ট খাই। আজকে ব্রেকফাস্টে আছে এগ টোস্ট। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে ও একটুখানি বসেছিল, তা করতে করতে বেলটা বেজে উঠল। বেলটার আওয়াজটা শুনে মনে হলো কি বেলটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ওর মনে পড়লো যে এটা তো পিলু এসছে। ও জলদি গেল খুলে দিতে। দরজা খুলেও দেখতে পেল যে হ্যাঁ, এটা তো পিলু একটা খুবই সুন্দর একটা ড্রেস পরে এসেছিল। এই কেমন, তুই রেডি হয়ে গেছিস? না, আমি রেডি হইনি, দাঁড়া এখনই রেডি হয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, আয়। পিলু ওই সোফাটাতে বসে গেল, আর এই দেখে নেহা রেডি হয়ে গেল। ও তো স্কার্টটা রেডি করে রেখেছিল। ড্রেসটা পরে ওকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছিল যে খুবই সুন্দর একটা রানীর মতো। তারপরে নেহা পিলুকে একটা চশমা দিল, আর দুজনে অনেক ছবি তুলতে লাগলো। দুজনে মিলে বিচে চলে গেল। পার্ট 2টা কিছুদিন পরে আসবে, ততদিন আপনারা ওয়েট করবেন। আপনার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। হ্যাঁ, আর তোমাদের বিচে যেতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আর নিহারও খুবই ভালো লাগে। আমরা তো এখন যাচ্ছি, না আমাদের ট্রেন লেট হয়ে যাবে। বাই।